যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়, তবে যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়। ঘরে ফজরেরও নামাজ পড়ে আয়না দিয়া আপন সুরু দেখে আপনা। ওরে একদিন আলী মক্কার ঘরে ফজরেরও নামাজ পড়ে আয়না দিয়া আপন সুরু দেখে আপনায়। ওরে আয়নাতে রূপ দেখে আলী অমনি উঠিলেন বলি, আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়ায়। ওরে আয়নাতে রূপ দেখে আলী অমনি উঠিলেন বলি, আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়ায়। তখন দুই ইমাম দাঁড়াইয়া ছিল, দুই ইমাম দাঁড়াইয়া ছিল আলীর ডাইনে বাইরে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়, তবে যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়। আপনারে আপনার চেয়ে বেশি সুন্দর আছে আমার মা। ওরে তুই ইমাম কয় পিতার ধারে, শোনেন আব্বা কই আপনারে আপনার চেয়ে বেশি সুন্দর আছে আমার মা। মায়ের বাতুনি এক স্রোত আছে, যে দেখছে সে পাগল হইছে, বিনাইয়া বিনাইয়া বলছে ইমাম দুইজনায়। মায়ের বাতুনি এক স্রোত আছে, যে দেখছে সে পাগল হইছে, বিনাইয়া বিনাইয়া বলছে ইমাম দুইজনায়। ওরে এই কথা শুনিয়া আলী গুসাতে বলিলেন খুলি, দৌড়াইয়া তখন আলী ঘরে চইলা যায়। ওরে গিয়া বলছে জোহরা রে যায়, জোহরা তুমি পারি, তবে কেন প্রাণের শরীর দেখাও নাই আমায়। ওরে তুমি আমার ঘরের স্ত্রী, সকল স্রোত দেখতে পারি, তবে কেন প্রাণের শরীর দেখাও নাই আমায়। তোমার বাতুনি এক স্রোত আছে, দেখাও নাই কেন আমার কাছে। এই কথা বলিলেন যখন আলী মরতে যায়। ওরে এই কথা শুনে ফাতেমায় মনের মধ্যে ব্যথা পায়, করিয়া জানাইলেন মাওলারি দরগায়। ওরে এই কথা শুনে ফাতেমায় মনের মধ্যে ব্যথা পায়, করিয়া জানাইলেন মাওলারি দরগায়। মাওলা গো, আমার বাতুনি সুরতের কথা যে কইয়া লাগাইছে ব্যথা, জহরে কহরে মরণ হয়ে যেন দুইজনা। ওরে বাতুনি সুরতের কথা যে কইয়া লাগাইছে ব্যথা, জহরে কহরে মরণ হয় যেন দুইজনা। ওরে এই অভিশাপ যখন দিল মাওলা যে হুকুম করিল, ফেরেশতারা লেখা নিল আরশ মহল্লায়।
দেখিয়া আলী গেল বেহুশ হইয়া তেল পানি দিয়া ফাতেমায় হুশ ফিরায় ওরে হুশ ফিরিয়া আলী ঘরের বাইরে গেল চলি নিরালা জায়গাতে বসলো আলী মরতে যায় নিরালা জায়গাতে গিয়া দুই ইমামকে ডাকাইয়া বিনাইয়া বিনাইয়া বলছে আলী মরতে যায় ইমাম ঠিক কইরা কো আমার ধারে বলো তোমরা আমার কাছে কেমন কইরা তোমার মায়ের পুরা রূপটা দেখা যায় ওরে দুই ইমাম কয় পিতার ধারে শুনে না পা কই আপনারে রাত্র বেশি হইলে আসে গো নানায় ওরে রাত্র যখন বেশি হয় নবী আইসা ডাক দেয় মা ফাতেমা দরজা খুইলা বাইরে চইলা যায় আর পিছে পিছে গেলে পুরা ওরে পিছে পিছে গেলে পুরা রূপটা দেখা যায় রে সাধের দুনিয়া যার যেখানে মরণ লেখা যায় তবে যার যেখানে ও মনরে ওরে রাত্র আলী কি করিল বিছানাতে ঘুম না গেল মরার মতো কইরা রইল আলী মরতু যায় ওরে রাত্র আলী কি করিল বিছানাতে ঘুম না গেল মরার মতো কইরা রইল আলী মরতু যায় ওরে রাত্র যখন বেশি হয় নবী আইসা ডাক দেয় মা ফাতেমা দরজা খুইলা বাইরে চইলা যায় ওরে আগে নবী মুস্তফায়ে পিছে চলছে ফাতেমায় গোপনে গোপনে চলছে আলী মরতু যায় ওরে আগে নবী মুস্তফায়ে পিছে চলছে ফাতেমায় গোপনে গোপনে চলছে আলী মরতু যায় দেখ বাত দুনিয়াকে জঙ্গল মাঝে বাত দুনিয়াকে মসজিদ আছে সেই মসজিদে ঢুকলো গিয়া বাপ বেটি দুইজনায় ওরে পিছে পিছে আলী গিয়া দরজা না খুইজা পাইয়া চতুর্দিকে ঘুরতেছিল আলী মরতু যায় ওরে চতুর্দিকে ঘুরিয়া দক্ষিণ দিকে তাকাইয়া দুই আঙ্গুলে ভর করিল আলী মরতু যায় ওরে দুই আঙ্গুলে ভর করিল দক্ষিণ দিকে দুই ছিদ্র পড়ল ছিদ্র করিয়া তাহার নয়ন লাগা ওরে নয়ন লাগাইয়া আলী ভিতর দিকে দিলেন চুকি সব কিছু পরিষ্কার আলী দেখতে পায় ওরে নয়ন লাগাইয়া আলী ভিতর দিকে দিলেন চুকি সব কিছু পরিষ্কার আলী দেখতে পায় ওরে ডাইনে নবী মুস্তফায়ে বামে মা ফাতেমায় উম্মতি উম্মতি কইয়া পড়িল সেজদায় ওরে ডাইনে নবী মুস্তফায়ে বামে মা ফাতেমায় উম্মতি উম্মতি কইয়া পড়িল সেজদায় ওরে যখন তারা সেজদা দিল জোড়ায় জোড়ায় খুইলা গেল মাথাটা দূরে গিয়া আল্লাহ আল্লাহ গায় ওরে যখন তারা সেজদা দিল জোড়ায় জোড়ায় খুইলা গেল মাথাটা দূরে গিয়া আল্লাহ আল্লাহ গায় এই কাণ্ড আলী দেখিয়া মনে মনে উঠল কইয়া আজকে বুঝি জোহরার মরণ হইয়া যায় ওরে এই কাণ্ড আলী দেখিয়া মনে মনে উঠল কইয়া আজকে বুঝি জোহরার মরণ হইয়া যায় ওরে জোহরা জোহরা কইয়া হাক
ভাঙ্গা যায়। ওরে হায়দারি হাতালি দিল, মসজিদটা কাঁপিয়া উঠল, আস্তে করে মা ফাতেমার নিয়ত ভাঙ্গা যায়। ওরে নিয়ত মায়ের ভাঙ্গা গেল, জোড়ায় জোড়ায় লাইগা গেল, মাথাটা খাড়া হইল আইসা দেহটায়। এবার নিয়ত মায়ের ভাঙ্গা গেল, জোড়ায় জোড়ায় লাইগা গেল, মাথাটা খাড়া হইল আইসা দেহটায়। এবার মাথায় এসে খাড়া হইল, চতুর্দিকে তাকাইল, দক্ষিণ দিকে চাইয়া দেখে জগৎ ফাতেমা। এবার মাথায় এসে খাড়া হইল, চতুর্দিকে তাকাইল, দক্ষিণ দিকে চাইয়া দেখে জগৎ ফাতেমা। মাওলা গো, আমার বাতিলি মসজিদের পরে যে জন দুইটা ছিদ্র করে, এমন দুইটা ছিদ্র যেন হয় তার কলিজায়। বাতিলি মসজিদের পরে যে জন দুইটা ছিদ্র করে, এমন দুইটা ছিদ্র যেন হয় তার কলিজায়। এই অভিশাপ যখন দিল, মাওলাজি হুকুম করিল, ফেরেশতারা লেখা নিল অভিশাপের দায়। মাই মসজিদের দরজা খুলা, মা ফাতেমা বাইরে গিয়া চাইয়া দেখে দাঁড়ায় আছে আলী মর্তুজায়। ওরে মসজিদের দরজা খুলা, মা ফাতেমা বাইরে গিয়া চাইয়া দেখে দাঁড়ায় আছে আলী মর্তুজায়। ওরে হায় হায় কি করলাম আমি, ও আরে অভিশাপ দে আপন স্বামী, আমি নিজের হাতে মারলাম কুড়াল, নিজের হাতে মারলাম কুড়াল, নিজের মাথায় রে সাধের দুনিয়া। শোনেন শোনেন গো আব্বা, আমি কই আপনার। ওরে ফাতেমা দৌড়াইয়া যাইয়া নবীর কাছে কই বিনাইয়া, শোনেন শোনেন গো আব্বা, আমি কই আপনার। আমি না জেনে ভুল করে অভিশাপ দিলাম আলী রে, অভিশাপ ফেরত করে মাওলারি দরগায়। আমার নবীজি সেজদায় গিয়া আল্লাহর কাছে কই বিনাইয়া, শোনো শোনো পাক মাওলা, আমি কই তোমায় ফাতেমায় না জেনে ভুল করে অভিশাপ দিল আলী রে, অভিশাপ ফেরত করে নবী কই তোমায়। আমার আল্লাহ বলে ও নবীজি একটা কথা তোমায় জিজ্ঞাসি, ঠিক ঠিক জবাব তুমি দিবা গো আমায়। তুমি ঠিক ঠিক জবাব দিবা, দুইটা হতে একটা নিবা, নাতি চাও না উম্মত চাও তো তুমি আমায়। তুমি নাতি চাও না উম্মত চাও, দুইটা হতে একটা নেও। এই কথা বলিলেন যখন আপে পাক মওলায়, আমার নবী বলে চাই না নাতি, ও রে ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমি সকল মত করাইব, ওরে সকল মত করাইব, দুই নাতির বদলাইলে সাথে দুনিয়া। রাজে করে মরলে আগান শোনো শোনো মা জননী, আমি কই তোমার। ওরে শোনো আমার মা জননী, একটা কথা তোমায় জিজ্ঞাসি, ঠিক ঠিক জবাব তুমি দিবা গো আমায়।
তুমি ঠিক ঠিক জবাব দিবা, দুইটা হতে একটা নিবা। ছেলে চাও না উম্মত চাও, কও তুমি আমার। তুমি ছেলে চাও না উম্মত চাও, দুইটা হতে একটা নেও। এ কথা বলিলেন যখন নবী মুস্তাফায়, ওরে এই কথা শুনে ফাতেমায় চোখের পানি ছাইরা দেয়, করিয়া জানাইলেন মাওলারি দরবার। এই কথা শুনে ফাতেমায় চোখের পানি ছাইরা দেয়, করিয়া জানাইলেন মাওলারি দরবার। মাওলা গো, ওরে চাই না আমার আপন ছেলে উম্মতি উম্মতি বলে, বাবার উম্মত করাইব দুই ছেলের বদলা। ওরে চাই না আমার আপন ছেলে উম্মতি উম্মতি বলে, বাবার উম্মত করাইব দুই ছেলের বদলায়। আমার নবী কান্দে উম্মতি কইয়া, আমরা তারে রই ভুলিয়া, কেমন করে মুখ দেখাবো হাসরে দাঁড়াইয়া। আমার খাজা বাবা কান্দে ভক্ত কইয়া, আমরা তারে রই ভুলিয়া, কেমন করে মুখ দেখাবো হাসরে দাঁড়াইয়া। চন্দ্র